আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নাস্তা করতে সৌদি আরবের বকরি আর রুটি দিয়ে। এই হচ্ছে পাকিস্তানি ভাই, তো ওর সাথে এখন একটু বাংলায় দুষ্টামি করব। চলেন কথা বলি ওর সাথে একটু। হ্যাঁ বন্ধু, বাংলা বলো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভালো, তুমি কেমন আছো? ভালো ভালো। এই चावल खाएगा? নেই, রুটি খাएगा मैं। रोटी। अरे एक पैसे वैसे की रोटी भी आराम दे। তো ওর সাথে কথা বললাম, ও বললো যে তাহলে তুমি রেডি হও, হাত মুখ দিয়ে আসো, ফ্রেশ হয়ে আসো, আমি তৈরি করতেছি খাবার। ওর কাছে একদিন খাইছি, এখন বলতেছে রুটি এই দুইটাই আছে, এই দুইটা দিব, আমি কিছু হাওয়া দিয়া দাও, তো দিয়া দিল। আমার লাগে বাংলায় কথা কয়, উর্দুর কথা কয়, আরবি, তিন ভাষায় কথা কয়। তো গেলাম হাত মুখ ধুইতে, হাত মুখ দিলাম, বেসিনের অবস্থা খারাপ। তো পাকিস্তানি হোটেল তো মনে করেন একেবারে নোংরা, পাকিস্তানি মানেই নোংরা। খাবারটা একটু ভালো আছে কিন্তু সৌদি আরবে যদি খাবার একটু 19-20 হয়, তাইলে মনে করেন দোকান সেকেন্ডের ভিতরে বন্ধ। তো ফ্রেশ হয়ে নিলাম, টিস্যু দিয়ে, এক হাতে ফোন। তো খাবার চলে আসছে, তো এখন রিভিউ দিব। রিভিউ বলতে কি, আমি একেবারে লাস্ট টাইম আসছি, তো দোকান বন্ধ করে ফোন টিপতেছিলাম দোকানের ভিতরে। তো লেট করে আসছি, তো লেট করে আসলে তো খাবার একটু তো বকরিটা অনেক স্বাদ, একেবারে টেস্টটা মনে করেন ওয়াও। তো একটু লেবু দিয়ে নিলাম, লেবু দিলে আর কি, আমি এসব খাবার একটু লেবু দিই, আমি লেবু না দিলে আমার কাছে ভালো লাগে না। আর শাক সবজি ঘাস টাস না খেলে তো আরও ভালো লাগে না, এটির লাগে। প্রথম প্রথম সৌদিতে যে সময় এই ঘাস টাস দেখা গেছে, আর কোন দেশে আইলাম আমি, এই ঘাস বাস আর ছাগলের তো খাইতে এমন ঠিকই ছাগলের মাংস দিয়ে ছাগলের ঘাস খাইতেছি, তবে সেই টেস্ট ভাই, এরা অস্থির একটা টেস্ট। যারা প্রথমে এরা বুঝবো না, এই যে এটা হচ্ছে ওকে একটা সস বানায়, বাংলাদেশে তো একটা সস দেয়, কিন্তু এই জায়গায় ওরা নিজের একটা কেমন জানি একটা সসের মতো বানায়, মারাত্মক, সেই লাগে এটা জিনিসটা। তো পেঁয়াজ দিয়ে চামচ বানায় আর কি খাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস মানি নিজের সাথে জীবন যুদ্ধে লড়াই। তো আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যেটা সত্য এটা সবসময় বলতে হবে। আমি ভালো থাকলে, আমি যদি বলি কি আমি ভালো আছি, তো আমার ভালো থাকা কেউ কায়রা নিতে পারবো? আমার রিজিক আমার কপাল থেকে কেউ নিতে পারবো? কেউ নিতে পারবো না। তবে না বলাটাই ভালো, কারণ যদি আমি ভালো থাকি, যদি আমার সব কিছু, আমার ইনকাম সোর্স এরকম যদি শেয়ার করি, কিছু কিছু বদ মানুষ আছে, বদ নজর লাগে ওদের, ঠিক আছে? তো মানুষদেরকে একটু ফুফা দিয়ে দিব, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আর মানুষের ভালো শুনলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় সাথে সাথে। ওই যে আল্লাহ কইরা লাইলো, এটা আল্লাহ এত ভালো, ওর দ্বারা এটা সম্ভব নয়, কেমনে কইরা লাইলো আল্লাহ। তা আমি এই বুঝাইতে চাইতেছি না যে আমি কিছু কইরা লাইছি, আমি কিছু করি না, আল্লাহ রহমতে ভালো আছি। সবাই দোয়া করবেন যেন আরও ভালো কিছু করতে পারি। আমার একটা ড্রিম, আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই। আমি মিসকিন, তবে আমি আরেকটা মিসকিনের পাশে দাঁড়াইতে চাই। তাহলে বুঝেন, এরকম মন মানসিকতা লাগে, ভালো মন মানসিকতা লাগে এরকম একজন মিসকিন আর একজন মিসকিনের পাশে দাঁড়াইতে। তো যাই হোক, আল্লাহর কাছে আমরা সবাই মিসকিন, তো আমি আল্লাহর কাছে চাই। তো খাওয়া দাওয়া শেষ, এখন ভোজন বিলাস শেষ, পেট শান্তি, দুনিয়া শান্তি। এখন যদি এই জায়গায় আমার 10 জন দেয়, 10 জনের লাগে আমি নাচে আলাইতে পারবো, 10 জনের আর কি। নাচানো বলতে কি, ওই যে আছে না একটু, এখন বক্সিং করতে পারবো, খেলে পেট শান্তি না দুনিয়া শান্তি। আর মাশাআল্লাহ দিলে ভিউটা ভাই অস্থির একটা ভিউ। খাওয়া দাওয়া করে বাইরেছি, স্নিগ্ধ হাওয়া শরীরে লাগতেছে, ও সেই। তো ঘুরতে ঘুরতে দেখি মাথার উপরে সামনে চাঁদ দেখা যাইতেছে। তো চাঁদটা দেখলে আমার একজনের কথা মনে পড়ে। তো যাই হোক, সব কথা বলতে নাই, কিছু কথা এড়িয়ে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রিজিকের মালিক আল্লাহ, নিজের যা ইচ্ছা তা করবেন, তবে ভালো কিছু করার চেষ্টা করবেন।